আজকে আমি দেখাবো মজাদার আমলকির আচার। কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটাও আপনারা সংরক্ষণ করতে পারেন প্রায় 1 বছরের মতো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। যেহেতু আমি আজকে আমলকির আচার বানাবো, তাই এখানে বেশ কিছু পরিমাণ আমলকি আমি নিয়ে নিয়েছি। আমলকির সাথে কিছু ডালপালা ছিল, সেগুলোকে ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এখন আমি একটা কড়াইতে এগুলোকে পানি দিয়ে ভালো করে সেদ্ধ হতে দিব। যতক্ষণ না পর্যন্ত এটার কালার একটু চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্তই আমি এটা সেদ্ধ করতে দিয়েছি। কালারটা ঠিক এরকম আসাতে আমি এখন আমলকিগুলোকে নামিয়ে নিচ্ছি। আর ঠিক চেক করে দেখছিলাম যে এটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। একদমই পারফেক্টলি এটা সেদ্ধ হয়েছে, আমি যেরকমটা চাচ্ছিলাম। চাপ দিলেই যেন আর ভিতরের বিচিটা বের হয়ে যায়। এরপর একটা কড়াইতে সরিষা তেল নিয়ে তার মধ্যে আমি আমলকিগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছিলাম। সবগুলো আমলকিকে ছিলতে আমার হেল্পিং হ্যান্ড আমাকে হেল্প করেছে। দিয়ে দেওয়ার পর আমি ভালো করে এটাকে নাড়ছিলাম যাতে করে তেলটা সম্পূর্ণ আমলকির গায়ে মেখে যায়। আচার ঠিক যতটাই নাড়া হবে ঠিক ততটাই মজা হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি 3-4টা শুকনো মরিচ। আমি এক একটা আইটেম দিচ্ছিলাম আর ভালো করে নাড়ছিলাম। এই যে দেখেন তেলগুলো একদম উঠে উঠে আসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ছিলে রাখা কয়েক টুকরো রসুন। রসুনটা আমি একটু বেশি দিয়েছি কারণ আমাদের বাসায় সবাই রসুনটা একটু লাইক করে। আমি কিছুটা সরিষা ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ওই ক্লিপটা নিতে আমার একদমই মনে নেই। এতে করে সরিষার এক্সট্রা যেই ঝাঁজটা সেটাও উঠে আসবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা তেঁতুলের গাঁটটা। যেহেতু আমি টক মিষ্টি ঝাল আচার করবো, তাই এখানে আমি তেঁতুলের গাঁটটা দিয়েছি টক হওয়ার জন্য। টক মিষ্টি ঝাল আচার কে না পছন্দ করে, আমাদের বাসার তো সবার এটা অনেক পছন্দ। এরপর আমি আবার খুব ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে ঝোলা গুড়টা ইউজ করেছি, আপনারা চাইলে বাটালি বা চিনিও ইউজ করতে পারেন, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ইচ্ছা। বাট গুড়টা দিলে একটু কালারটা আচারের চেঞ্জ আসে, তাই আমি সবসময় আচারে গুড় প্রেফার করি। তো এই তো আমি এক নাগাড়ে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটু মাখা মাখা হয়ে যায়, ততক্ষণ পর্যন্তই আমি এটা নাড়তে থাকবো। ব্যাস, এই তো শেষ আমার আচার রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা বেশি দিন সংরক্ষণ করতে চাইলে এর মধ্যে কিছুটা ভিনেগার অ্যাড করে দিবেন, 1 চামচ বা 2 চামচের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।